যে কোনো ধরনের চুনো মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। এটা সেই গঙ্গার চুনো মাছ, বাজারে তো সেটাই বলল। খুব সুন্দর লম্বা লম্বা, বেশ চকচক করছিল মাছগুলো, খুব সুন্দর দেখতে। এই মাছগুলোকে আমি একদম ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলো লম্বা বলে আমি বেগুনগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার আগে একটা মশলাটা করে নিই। 1 চামচ করে 2 রকম সর্ষে, 1 চামচের বেশি আছে পোস্ত, আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে জল দিয়ে মিক্সিতে বেটে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলোকে, নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে একদম মচমচে করে ভেজে নেব। কড়া করে ভাজতে হবে। কড়া করে মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে রসুনগুলোকে, গোটা কোয়াগুলোকে অর্ধেক করে নিয়ে খানিকটা রসুন দিয়ে দিলাম। রসুনটা অল্প একটু ভাজার পরই বেগুনগুলোকে দিয়ে দেবো। দিয়ে বেগুন আর রসুন একসঙ্গে ভেজে নেব। বেগুনগুলোকে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে রসুন আর বেগুন একসঙ্গে একটা জায়গাতে তুলে রেখে দেব। এরকমভাবে ভাজা হয়ে গেছে। ওই কড়াতেই আবার খানিকটা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা খানিকটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন বাটা। আগে একবার রসুন দিয়েছি, আবার একবার রসুন দিলাম। 2বার রসুন দেওয়ার কারণে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম টমেটো কুচি। এগুলো নরম হয়ে যাওয়ার জন্য নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। খানিকটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলেই কিন্তু এটা বেশ নরম হয়ে আসবে। তারপর বেটে রাখা সর্ষে পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটি ধোয়া জল দিয়ে ভালো করে খানিকক্ষণ কষে নেব। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। আর আমার দেওয়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। কষানো হয়ে গেছে সর্ষে পোস্তটা, আর একটু জল দিলাম। তারপর ফুটে উঠলে ভেজে রাখা বেগুন, রসুন আর মাছ একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাস, রান্নাটা প্রায় শেষ। মিনিট 2-3 ফুটে উঠলেই রান্নাটা হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তারপর ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেওয়ার পরই একদম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। অবশ্যই একবার হলেও এইভাবে মাছের ঝালটা খেয়ে দেখবেন। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। একবার হলেও এইভাবে, এই পদ্ধতিতে বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। গরম শুকনো ভাত দিয়ে খুবই সুস্বাদু লাগে খেতে। রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওয়ে আবার দেখা হবে।